আমরা সবাই আমাদের ফোনের গুগল অপশনটিকে চিনি, যে এটাকে গুগল বলে সেটা আমরা জানি। কিন্তু এই গুগলের পাশে যে ছোট্ট একটা চারকোনা আইকন আছে, সেটাকে বলা হয় গুগল লেন্স। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর এই গুগল লেন্সের মাধ্যমে অনেক কঠিন কাজকে খুব সহজে রূপান্তর করতে পারবেন। যেমন ধরুন, আপনারা আমার স্ক্রিনে একটা ছবি দেখছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইমেজ ফাইল। এই ইমেজ ফাইলে যে লেখাটি আছে, এই লেখাটিকে খুব সহজে আপনারা টেক্সটে কনভার্ট করতে পারবেন। আবার ধরুন, এই যে লেখাটি, এটা ইংলিশে লেখা আছে। এই ইংলিশ লেখাটিকে আপনারা খুব সহজে বাংলায় রূপান্তর করতে পারবেন। ইংলিশ ভাষা দেখলেই আমাদের অনেকের মনেই কিন্তু একটা ভয় চলে আসে, বাবা ইংরাজি, এটা তো আমি পারবো না। কিন্তু এই যে গুগল লেন্স, এই গুগল লেন্স ব্যবহার করে আপনি সেই ইংরাজি ভাষাটাকে বাংলায় আনতে পারবেন। তারপরে ধরুন, কোনো সেটা কোনো একটা গাছ হতে পারে, কোনো পশু পাখি জীবজন্তু হতে পারে, আপনি সেটা জানেন না বা সেটা চেনেন না, কিন্তু সেই জিনিসটা আপনার জানা খুব দরকার, যে এটা কি গাছ বা এটা কি পশু। এই যে গুগল লেন্সটা আছে, এই গুগল লেন্সের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন সেই গাছের নাম কি, বা সেই গাছের উপকারিতা কি, বা সেই প্রাণীটার নাম কি। এরকম অনেক কিছু কিন্তু এই গুগল লেন্সের মাধ্যমে জানা যায়। তো আমি আজকে আপনাদেরকে এই গুগল লেন্স সম্পর্কে পরিচয় করাবো। আর যে কোনো লেখাকে কিভাবে, যে কোনো ইমেজে থাকা লেখাকে কিভাবে আপনারা টেক্সটে রূপান্তর করবেন, করে শুধু সেই লেখাটি কাউকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন বা কম্পিউটারে নিয়ে যেতে পারবেন, এটি আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করি এবার। তাহলে সবার প্রথমে আমরা আমাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। দেখুন, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এটার উপরে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখুন, এই যে গুগল লেখাটি চলে এসেছে, এটা আপনারা সবাই আগে থেকেই জানেন। এর পাশে দেখুন একটা মাইক্রোফোনের লোগো আছে, এটাও আপনারা জানেন। আর এর পাশে যে চারকোনা আইকনটি দেখছেন, এটা হচ্ছে গুগল লেন্স। তো এই গুগল লেন্সে আপনারা টাচ করবেন। এরপর আপনারা সরাসরি এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, গোল অপশনটি, এই অপশনে টাচ করবেন। টাচ করলে এটা আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে এসে আপনি সেই ফাইলটাকে নিয়ে নেবেন, যে ফাইলের টেক্সটটি আপনি কপি করতে চাইছেন, সেই ফাইলটিকে আপনি নিয়ে নেবেন। তো আমি সেই ফাইলটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তো এইরকম উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পরে আপনার যেটুকুনি লাগবে, আপনার পুরো পেজটা তো নাও লাগতে পারে, আপনার হয়তো কিছুটা লাগবে, যেই ওই কিছুটা টেক্সট আপনাকে কপি করতে হবে। তো তার জন্য আপনি এটাকে টেনে, যতটুকু আপনার লাগবে আপনি টেনে সেটাকে সাইজ করে নেবেন। তো আমি সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পরে এই যে সিলেক্ট টেক্সট কথাটা দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট টেক্সটের উপরে টাচ করুন। আমি টাচ করলাম। করার সাথে সাথে দেখুন আমার টেক্সটটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখানে দেখুন আছে কপি, লিসেন, ট্রান্সলেট, সার্চ। তো আমি যেহেতু কপি করব, তার জন্য আমি এটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি এটাকে পেস্ট করে দেবো। এর জন্য আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপটি ওপেন করে আমি এইখানে এসে পেস্ট করে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। এরপর দেখুন, আমার শুধু ওই লেখাটাই কিন্তু কপি হয়েছে, ইমেজ ফাইলটি কিন্তু আর আসেনি। এইভাবে আপনারা যে কোনো ইমেজ ফাইল থেকে যদি কোনো লেখা আপনাদের দরকার পড়ে, তাহলে আপনারা কপি পেস্ট করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে। এরপর আপনারা হোয়াটসঅ্যাপ থেকে সেটাকে কম্পিউটারে নিতে পারবেন, নিয়ে এটাকে এডিট ফেডিট যা করার করবেন। তো আমি আরেকবার ওই জায়গায় চলে গেলাম। এরপর দেখুন, এই ওইভাবে আপনারা টেস্ট করে ওইভাবে আপনারা কপি করে নেওয়ার পরে যদি মনে হয় যে এই লেখাটি আপনারা বাংলায় দেখতে চাইছেন, যে এখানে ইংলিশ আছে আপনারা বুঝতে পারছেন না, তাহলে এই ট্রান্সলেট অপশনে টাচ করুন। ট্রান্সলেট অপশনে টাচ করার সাথে সাথে দেখুন পুরো ম্যাজিকের মতো লেখাটা বাংলা হয়ে যাবে। তো দেখুন আমার লেখাটা কিন্তু এখানে চলে এসছে। এবার এখানে এটা ইংলিশ থেকে হিন্দি করা আছে, আপনারা এই হিন্দিটাকে সরিয়ে দিয়ে এখানে একটা টাচ করবেন। টাচ করে এটাকে বাংলায় নিয়ে আসবেন। এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি বেঙ্গলি করে নিলাম। করে নেওয়ার পরে এই লেখাটা কিন্তু এবার বাংলা ভাষায় চলে আসবে। এই দেখুন, ওপরে ইংরাজি ভার্সনটা আছে আর নিচে কিন্তু বাংলায় চলে এসছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা যে কোনো ইংরাজি লেখাকে বাংলা ভাষায় এইভাবে কনভার্ট করতে পারবেন। শুধু বাংলা না, যদি মনে করেন হিন্দি করবেন, হিন্দিও করতে পারবেন, বা যে কোনো ভাষা আপনারা এইভাবে গুগল লেন্সের মাধ্যমে ইংরাজি থেকে বাংলা বা যে কোনো ভাষায় কনভার্ট করতে পারবেন। এবার আমি আপনাদেরকে কোনো অজানা জিনিস, বা যেটা বলেছিলাম প্রথমে,
যে কোনো গাছ বা পশু পাখি বা এনিথিং যা কিছু আপনারা বুঝতে পারছেন না বা চিনতে পারছেন না, সেটাই গুগল লেন্সের মাধ্যমে কিভাবে জানবেন। তো আমি একটা গাছ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি আমার স্ক্রিনে একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা আপনারা সবাই চেনেন। ভিডিওটা করার জন্য হাতের কাছে এই গাছটাই পেয়েছি, তো এই গাছটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এইবার দেখুন, এই গাছটাকে আপনারা মনে করুন এই গাছটা আপনারা চেনেন না বা জানেন না, কিন্তু আপনাদের আগ্রহ হলো যে এই গাছটা কি সেটা আমরা দেখব। তো এর জন্য আপনারা আবার গুগল লেন্সে চলে আসবেন। গুগল লেন্সে চলে এসে আপনারা ক্যামেরা দিয়ে গাছটার উপর টাচ করবেন। চার কোণা একটা যে আইকন এসছে, সেই আইকনটা আপনারা সিলেক্ট করে নেবেন। যতটুকু দরকার ততটুকু আপনারা দেখে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে সার্চ অপশনে টাচ করবেন। টাচ করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সেই গাছের সমস্ত তথ্য কিন্তু এখানে এত সুন্দরভাবে বাংলা ইংরাজি দুটোতেই দিয়ে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো জিনিসকে যদি চিনতে না পারেন, তাহলে গুগল লেন্স কিন্তু আপনাদেরকে চিনিয়ে দেবে বা বুঝিয়ে দেবে এটা কি জিনিস। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি সব থেকে বেশি উপকারে আসবে যারা স্টুডেন্ট আছো বা ছাত্রছাত্রী যারা আছো, তারা অনেক সময় যখন প্রাইভেট পড়তে যাও বা কলেজে বা স্কুলে যাও, কোনো এক সময় কোনো একদিন না যাওয়ার কারণে তোমরা নোটটা যখন সংগ্রহ করে নিয়ে আসো, তখন তোমরা ফোন দিয়ে জাস্ট খালি ছবি তুলে নিয়ে আসো। তারপর যখন সেই ছবিটিকে তোমরা প্রিন্ট করো, দেখো সেই ছবিটি কিন্তু কালো আসে। তো তোমরা যদি ছবিটি ফোনের ক্যামেরায় না তুলে গুগল লেন্সের মাধ্যমে এইভাবে ছবিটিকে ক্যাপচার করো, তাহলে পরে কিন্তু তোমরা পুরো টেক্সটই পেয়ে যাচ্ছ। সেই টেক্সটটিকে তোমরা যখন অনলাইনে দোকানে যাচ্ছ, সেই দোকানে যদি দোকানদারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই টেক্সটটি সেন্ড করো, তাহলে সে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে প্রিন্ট করে দিতে পারবে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করি। নতুন ভিডিওতে আবার দেখা হবে। তার আগে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওতে আপনারা কতটা উপকৃত হলেন।